ছোট সোনা মসজিদ এটি বাংলাদেশের প্রাচীনতম মসজিদ। প্রাচীন এই মসজিদটির স্থাপত্য শৈলী আর মসজিদের দেওয়ালে টেরাকোটার কাজগুলো দেখে তাজ্জব বনে যেতে হয় রীতিমতো। প্রায় 1100 বছর আগে তৈরি এই মসজিদের বাইরের দিকে সোনালি রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এবং সোনার মতো ঝলমল করত বলে একে সোনা মসজিদ বলে অভিহিত করা হতো। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত ছোট সোনা মসজিদ দেখতে প্রতিদিনই এখানে হুমড়ি খেয়ে পড়েন বাংলাদেশের নানা প্রান্তের মানুষ। আবারও ছুটে চলা ইতিহাসের সন্ধানে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে রওনা দিয়েছি প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত ছোট সোনা মসজিদের উদ্দেশ্যে। দীর্ঘ পথ যাত্রা শেষে রাস্তার পাশেই নজরে এলো নান্দনিক স্থাপত্যের বিশাল অবকাঠামোর সোনা মসজিদ। সোনা মসজিদের কাছে যেতেই বেশ কিছু মানুষজন ও যানবাহন চোখে পড়ল। পর্যটকদের আনাগোনা দেখে সহজেই অনুমান করা যায় এই মসজিদটা কতটা আকর্ষণীয়। বন্ধুরা, আজকে এসেছি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ ছোট সোনা মসজিদে, যেটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত। বন্ধুরা, আজকে আমি আপনাদের এই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো এবং পাশাপাশি তুলে ধরবো এই ইতিহাস। চলুন যাওয়া যাক। 1994 থেকে 1519 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যায়িত করা হয়। এর বাইরে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এর রং সোনার মতো ঝলমল করত। প্রাচীন গড়ে আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরাত শাহ। সেটি ছিল আরও বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অভিহিত করত। আর গৌরনগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ। মসজিদের মাঝের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। কি নান্দনিক স্থাপনা আর এর বিশালতা, অবাক হতেই হয়। ছোট সোনা মসজিদের ভেতরে কালো ব্যাসাল্টের 8টি স্তম্ভ রয়েছে। স্তম্ভগুলো দ্বারা মসজিদটি উত্তর দক্ষিণে 3টি আইল ও পূর্ব পশ্চিমে 5টি সারিতে বিভক্ত। মসজিদের উত্তর পশ্চিমে মেহরাবের পাশে কালো পাথর দিয়ে দ্বিতল জায়গা তৈরি করা হয়েছে। অনেকের মতে এটি সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের স্থান। মসজিদের পূর্ব দেওয়ালে 5টি দরজা বরাবর 5টি মেহরাব আছে। মেহরাবগুলোতে পাথরের উপর অলঙ্করণ রয়েছে, যা সত্যিই চোখ ধাঁধানো। মসজিদের অভ্যন্তরে 8টি স্তম্ভ ও চারিপাশের দেওয়ালের উপর তৈরি হয়েছে মসজিদের 15টি গম্বুজ। ভেতর থেকে এই মসজিদের ও গম্বুজের নির্মাণশৈলী দেখে যে কাউরই ভালো লাগবে। মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া, উচ্চতা 20 ফুট। এর দেওয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। দেওয়ালগুলো ইটের, কিন্তু মসজিদের ভেতরে ও বাইরে এরা পাথর দিয়ে ঢাকা। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। মসজিদের পূব দেওয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। খিলানগুলো বহুভাগে বিভক্ত। এগুলো অলঙ্করণে সমৃদ্ধ। মসজিদের উত্তর দেওয়ালে সর্বপশ্চিমে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি উঠে গেছে মসজিদের ভেতরে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়, যেটি পাথরের স্তম্ভের ওপর নির্মিত, যা আপনাদের এই ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম, যেটি সুলতান বা শাসনকর্তার নিরাপদ নামাজ আদায়ের স্থান। এই সিঁড়ির নিচেও একটি প্রবেশ পথ রয়েছে, যেটি দিয়ে মসজিদে প্রবেশ করা যায়। বাংলাদেশের প্রাচীন যে কটি স্থাপনায় টেরাকোটার কারুকাজ দেখা যায়, এগুলোর মধ্যে ছোট সোনা মসজিদ অন্যতম। টেরাকোটার সূক্ষ্ম ডিজাইনে মসজিদের প্রতিটি দেওয়ালে তুলে ধরা হয়েছে প্রাচীন নিদর্শন। মসজিদের 4 কোণে 4টি বুরুজ আছে। এইগুলো অষ্টকোণাকার। ছাদের কার্নিশ পর্যন্ত উঁচু বুরুজগুলো ধাপে ধাপে নকশা করা আছে। মসজিদ প্রাঙ্গণে আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী একজন মহান মুক্তিযোদ্ধার সমাধি। একটি হলো 7 নম্বর সেক্টর কমান্ডার
বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি। ঐতিহাসিক ছোট সোনা মসজিদের পূর্ব উত্তর কোণে বেশ কিছু সমাধি দেখা যায়। তার মধ্যে দুটি বিশাল আকৃতির সমাধি দুটি অপেক্ষাকৃত উঁচু ভূমির ওপর প্রতিষ্ঠিত। সমাধি দুটির উপরের দিকে কালো পাথরের ফলক বিদ্যমান। মূল কবরের উত্তর দিকে প্রস্তরখণ্ডে দুটিতেই মহান আল্লাহর নাম এবং কালেমা লেখা রয়েছে। ধারণা করা হয় সমাধি দুটি মসজিদের প্রতিষ্ঠাতা এবং তার কোনো নিকট আত্মীয়র হতে পারে। তবে কানিংহাম স্থানীয় কিংবদন্তি উল্লেখ করে বলেছেন, সম্ভবত এগুলো মেকি কবর এবং কবর দুটিতে তার নির্মাতা ধনরত্ন মজুত করে গিয়েছেন। সোনা মসজিদ দারুণ এক স্থাপত্যকর্মের নিদর্শন এবং এটি ইতিহাসের অমূল্য সম্পদ। সময় করে ঘুরে যেতে পারেন প্রাচীনতম এই মসজিদটি। ঘুরতে এলে আপনাদের ভালো লাগবে, ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও।